তো আরেকটা আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ইনফিনিটিভ। সেটা আমরা জানি যে টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ বলা হয়। টু প্লাস ভার্ব মানে কি, টু এর পরে যে ভার্বটা দিবেন সে ভার্বের সাথে কিচ্ছু যুক্ত হবে না, এস বা ইএস, আইএনজি, ইডি কিচ্ছু যুক্ত হবে না। টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে এমন একটা ভার্ব যে ভার্বের সাথে কোনো আইএনজি, ইএস, ইডি কোনো কিছু যুক্ত হবে না। টু প্লাস ভার্ব যদি হয় তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা এখানে দেওয়া আছে যে সিম্পল ইনফিনিটিভ, এটি নাউনের মতো কাজ করে। জিরান্ডিয়াল দেওয়া আছে, আর কোয়ালিফাইং ইনফিনিটিভ দেওয়া আছে। এগুলো আমাদের এত কিছু মাথায় ডিপলি নেওয়ার দরকার নেই, আপনারা পড়লে পারবেন। শুধু আপনারা খেয়াল করেন টু প্লাস ভার্ব যদি আপনারা দেখেন বলবেন যে এটা হচ্ছে গিয়ে ইনফিনিটিভ, সেটা হচ্ছে আমাদের বিষয়। যেমন এখানে দেখেন দেওয়া আছে টু এর ইজ হিউম্যান। এখানে দেখেন এর শব্দ তো ভুল করা, এর সাথে টু যুক্ত করছে, টু প্লাস ভার্ব, তাহলে সেটা ইনফিনিটিভ এবং সেটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তো টু প্লাস ভার্ব কখনো সাবজেক্ট, জিরান্ডের মতোই যে প্রথমে সাবজেক্ট, কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট, কখনো অবজেক্ট ও প্রিপোজিশন, অবজেক্টিভ, কমপ্লিমেন্ট বিভিন্ন হিসেবে বসতে পারে। আমাদের এটা দেখার বিষয় না যে কোথায় বসবে না বসবে। একটা নাউন যে সব জায়গায় বসে সেই সব জায়গায় বসতে পারবে। আমাদের যেটা জানা দরকার টু প্লাস ভার্ব যদি আমরা দেখি সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। হি লাইকস টু প্লে ক্রিকেট, এখানে খেয়াল করেন হি লাইকস টু প্লে ক্রিকেট, টু প্লে দেওয়া আছে সেটা ইনফিনিটিভ। টু সি ইজ টু বিলিভ, এখানে যে টু বিলিভ দেওয়া আছে সেটা ইনফিনিটিভ। আর টু সি যে দেওয়া আছে সেটা হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পরবর্তী ভার্ব ইজ দেওয়া আছে। তো আমরা এভাবে করব।